আমার গর্ত ভিজে গেছে, গরম পানি বের হচ্ছে। আমি বললাম, তুই যখন মাকে খেলতে চাস তখন ভালো করে খেলো, এসে আগে আমার গর্ত চাট। ও আমার কাছে এসে আমার গর্ত চাটতে লাগলো, ওর দাঁত দিয়ে আমার লেবুর বোটা কামড়াতে লাগলো, আমার ঠোঁট কামড়াতে লাগলো, ওর জিভটা আমার মুখে ঢুকিয়ে দিতে লাগলো। আমিও কামার্ত হয়ে ওকে কোলে নিয়ে নিচে ফেলে দিলাম, আর ওর উপরে উঠে ওর যন্ত্রটা আমার গর্তে নিয়ে বসে। ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের শরীর হট করে দেওয়ার জন্য মা ও ছেলের খেলার ঘটনা নিয়ে হাজির হলাম। এখন আসল ঘটনায় যায়। ছেলে আমাকে গর্ভবতী করেছে। আমি এটাকে কি বলবো? আমি একটি ঘটনা বলবো। এটি আমার গল্প নয়, এটি আমার জীবন, এবং আমি আমার জীবনের সেই পাতাটি আপনাদের সামনে খুলছি, যা আমি হয়তো কাউকে বলতে পারবো না। আমার কি হয়েছিল এবং কিভাবে হয়েছিল, আজ আমি আপনাদের আমার খেলার স্টোরি বলছি, যাতে আপনারা জানতে পারেন লালসায় কি হয়। সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেজন্য যখনই লালসা জাগে, ভিতরের লালসা জেগে উঠলে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই ভুল করেছি, যার শাস্তি আজ আমি ভোগ করছি। আজকে আমি আমার সম্পর্কে একটা কথা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত, যে আমার কি হয়েছে, নিজের ছেলের সাথে সম্পর্ক কিভাবে হলো, আমি কি রাজি হইনি, সে কি রাজি হয়নি, এবং আমাকে গর্ভবতী করেছে, আমি কি কোনো সতর্কতা অবলম্বন করিনি, কিভাবে এই ভুলগুলো হলো, পুরোটা বলছি। আমার স্বামী আর নেই, তিনি গত বছর এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার ছেলে, যার বয়স 22 বছর, সে পড়াশোনা করছে। সে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তার বাবা চলে যাওয়ার পর থেকে সে শুধু আমার সাথেই ঘুমায়। আমি জানি যে একটি ছেলেকে কখনই আমার সাথে নিয়ে ঘুমানো উচিত নয়, যদিও সে আমার নিজের ছেলেই হয়, কিন্তু এক মায়ের আদরের সামনে আমি ব্যাপারটা ঠিক মতো বুঝতে না পেরে ওকে আমার সাথে ঘুম পাড়িয়ে দিতে লাগলাম। কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে মা ও ছেলের মধ্যে খেলার সম্পর্ক থাকতে পারে। সেজন্য কখনো ভাবিনি ভুল হবে। সে 6 মাস ধরে আমার সাথে ঘুমাতে শুরু করলো। সবকিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা হয়নি। একদিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, দেখলাম আমার ছেলে তার যন্ত্র নাড়াচ্ছে। সে আমার সাথে ঘুমিয়ে খেচাখেচি করছে। মাঝে মাঝে সে তার যন্ত্র আমার পাছায় আটকে দিত। তারপর সে আমার বুকের উপর তার হাত রাখলো এবং দ্রুত সরিয়ে ফেললো, এবং তারপর সে খেচা শুরু করলো। আমি সেদিন কিছু বলিনি, কিন্তু সারাদিন ভেবেছিলাম যে হয়তো সে কিছু ভুল করবে, কারণ সে যখন আমার পাছায় তার যন্ত্র আটকে আছে, যদি সে আমার গর্ত স্পর্শ করে, তাহলে হয়তো আগামীকাল সে আরও এগিয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবতে লাগলাম, কেন আমার ছেলে আমার সাথে এমন করছে। আমি তার মা, কেউ কি তার মায়ের লেবুর বোটা স্পর্শ করে, কেউ কি তার মাকে স্পর্শ করে এবং তার যন্ত্র দিয়ে খেচাখেচি করে। খাবার খেয়ে সে ঘুমাতে গেল, সে ঘুমিয়েও গেল। সেই রাতে আমি আমার মোবাইলে ইউটিউবের রেসিপি দেখছিলাম, আর সে মোবাইল খুলে খারাপ গল্প পড়ছিল। জিজ্ঞেস করলাম, কি করছিস? সে বলল, খবর পড়ছি। আমি নিচের দিকে তাকিয়ে দেখি সে কি করছে, এবং জানতে পারলাম যে সে খারাপ স্টোরি পড়ছে, মা ও ছেলের খেলার স্টোরি পড়ছে। হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম, এবং কখন ঘুমিয়ে পড়লাম জানি না। তবে আমি যখন জেগে উঠলাম তখন সে ইতিমধ্যে জেগেছিল। তাই দেখেছি যে আমার নাইটি খোলা ছিল এবং আমার লেবুটা আউট ছিল। আমি চোখ খুলতেই দেখলাম আমার ছেলে। সে তার প্যান্ট খুলে মোড়ক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি করছিস তুই এত উলঙ্গ, আর আমার নাইটি খুলে দিলি কেন? ছেলে বলল, আমি তোমাকে খেলতে চাই। যদি তুমি আমাকে খেলতে না দাও, তাহলে আমি খারাপ মেয়েদের কাছে গিয়ে আমার জ্বালা মিটিয়ে আসব। আমার সব বন্ধু ওইখানে গিয়ে খেলেছে, আমি একমাত্র যে আজ পর্যন্ত খেলা করিনি। আমি খেলতে চাই এবং আজই খেলতে চাই, এবং যদি তুমি আমাকে খেলতে না দাও, তাহলে জোর করে তোমাকে করব। তুমি না আমার মা, তাহলে তোমার ছেলের চাওয়াটা তোমার পূরণ করা উচিত। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু সে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। কিন্তু এমন পরিস্থিতিতে একজন মায়ের কি করা উচিত? আমি ভাবলাম কিভাবে ছেলের কাছে নিজেকে উৎসর্গ করে দিব। এদিকে ছেলের যন্ত্র দেখে নিজের শরীরের ভিতর
কেমন একটা উত্তেজনা কাজ করছিল। ভাবলাম ছেলে যখন নাচো বান্দা তখন একটু অভিনয় করি, যে এটা করা কোনোভাবে সম্ভব না, তাহলে আমি মা হিসেবে দায়িত্বটা পালন করা হবে, আর অন্যদিকে নিজের দেহের জ্বালাটা মিটে যাবে। আমি ওকে বললাম, তুই এসব কেন বলছিস? এটা কি কোনোভাবে সম্ভব? আমি তো তোর মা হয়। আমার কথা শুনে ছেলে আমাকে বলল, খেলা কোনো সম্পর্ক চেনে না, শুধু একজন পুরুষ আর মহিলাই চেনে। নাও এখন শুরু করো, না হলে আমি কিন্তু জোর করে শুরু করব। ওর আর কিছু না বলে ও আমার জামা কাপড় খুলে ফেলল, প্যান্ট্রি খুলে পা ছড়িয়ে বলল, এখন চিত হয়ে শুয়ে পড়ো, আমি এখন তোমাকে খেলবো। সে সাথে সাথে তার যন্ত্র নাড়াতে নাড়াতে আমার উপরে চলে এলো। প্রথমে আমার লেবু টিপলো অনেক, আমার ঠোঁটে অনেক চুমু দিল, আমার গালে গলা জড়িয়ে ধরল। আমি একটু ধস্তাধস্তির অভিনয় করতে লাগলাম, তাতে ও আরো হিংস্র হয়ে উঠল। আমি ও মনে মনে মজা পাচ্ছিলাম। ও আমার পাছায় আদর করল, আর আমার পাছায় আঙ্গুল দিয়ে আমার গর্ত চাটতে লাগলো, আমার শরীর নিয়ে খেলতে লাগলো, আমার পায়ের আঙ্গুল ওর মুখে নিয়ে চুষতে লাগলো। সে আমার নাভিতে আঙ্গুল ঢুকিয়ে নাড়াতে লাগলো। এত কামনা নিয়ে এসে আমার শরীরে এত জায়গায় স্পর্শ করলো যে আমি নিজেই পাগল হয়ে গেলাম। এবার আমি নিজেকে খেলতে চাইলাম, তার কারণে আমার গর্ত ভিজে গেছে, গরম পানি বের হচ্ছে। আমি বললাম, তুই যখন মাকে খেলতে চাস তখন ভালো করে খেলো, এসে আগে আমার গর্ত চাট। ও আমার কাছে এসে আমার গর্ত চাটতে লাগলো, ওর দাঁত দিয়ে আমার লেবুর বোটা কামড়াতে লাগলো, আমার ঠোঁট কামড়াতে লাগলো, ওর জিভটা আমার মুখে ঢুকিয়ে দিতে লাগলো। আমিও কামার্ত হয়ে ওকে কোলে নিয়ে নিচে ফেলে দিলাম, আর ওর উপরে উঠে ওর যন্ত্রটা আমার গর্তে নিয়ে বসে পড়লাম। তার পুরো যন্ত্রটা আমার গর্তে ঢুকে গেল। এখন আমি ওকে গালি দিতে লাগলাম এবং বললাম, ও তুই আমাকে খেলো, জোরে জোরে খেলে আমার গর্ত ফাটিয়ে দেয়, গর্তের সব পানি আউট করে দেয়। এরপর সে তার যন্ত্র বের করে গর্তে রাখলো এবং জোরে জোরে ঠাপ মারতে লাগলো। আমি চরম আরামে খিস্তি করতে লাগলাম আর বললাম, জোরে জোরে গুঁতো মার, আমার আউট হবে, জোরে করার সহ্য হচ্ছে না। ছেলেও বলল, আমারও আউট হবে মা। এই কথা বলে বলে জোরে শট মারতে মারতে আমার গর্তে চিরিক চিরিক করে পানি ছেড়ে দিল। আমিও ছেলের সাথে পানি আউট করলাম। তারপর ক্লান্ত হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম। সেদিন থেকেই আমার প্রেম জীবন শুরু হয়, কিন্তু একটি ভুল ছিল প্রোটেকশন ব্যবহার না করার কারণে। আমি গর্ভবতী হয়েছি। এখন আমি 2.5 মাসের গর্ভবতী এবং মা হতে যাচ্ছি। এখন আমার মস্তিষ্ক কাজ করছে না, আমি কি করব? কিন্তু হ্যাঁ, খেলাধুলা প্রতিদিনই চলছে। জানি না এরপর কি হবে। যাই ঘটুক না কেন, আমি অবশ্যই আপনাদের জানাবো। আর আমার এই ঘটনাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।